শান্তি। 20/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, যোগ বলের দ্বারা তোমাদের এই লবণাক্ত চ্যালেঞ্জকে পার করে ঘরে যেতে হবে। তাই যেখানে যেতে হবে তার স্মরণ করো। এমন খুশিতে থাকো যে আমরা এখনই ফকির থেকে ধনবান হচ্ছি। বাবা বলছে, এমন খুশিতে থাকো যে আমরা এখনই ফকির থেকে ধনবান হচ্ছি। প্রশ্ন, দেবী গুণ এর সাবজেক্টের বিষয়ে যে সব বাচ্চাদের নজর রয়েছে তাদের নিদর্শন কি? উত্তর, তাদের বুদ্ধিতে থাকে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে, কখনোই কাউকে বিরক্ত করবে না। যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরা করবে, কখনোই কাউকে বিরক্ত করবে না। তাদের মুখ থেকে কখনোই উল্টোপাল্টা শব্দ নির্গত হবে না। তারা মন, বচন এবং কর্মে কখনোই কাউকে দুঃখ দেবে না। বাবার সমান সুখ দেওয়ার লক্ষ্য যদি থাকে তখনই বলা হবে দেবী গুণের সাবজেক্টের প্রতি নজর রয়েছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝাচ্ছে। নিরাকার পরমপিতা পরমাত্মা শিব, যিনি আমাদের আত্মাদের পিতা, আমাদের আত্মাদের বোঝাচ্ছেন। তিনি তাদের স্মরণের যাত্রাও শেখাচ্ছেন। এই স্মরণের যাত্রার অর্থ বাচ্চারাই বুঝতে পারে। ভক্তি মার্গেও সবাই দেবতাদের এবং শিব বাবাকে স্মরণ করে, কিন্তু এই কথা জানতও না যে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। বাচ্চারা জানে যে বাবা হলেন পতিত পাবন, তিনি পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। আত্মাকে পবিত্র হতে হবে, আবার আত্মাকেই পতিত হতে হবে। বাচ্চারা জানে যে বাবা ভারতে এসেই স্মরণের যাত্রা শেখান, আর কোথাও তিনি শেখাতে পারেন না। শরীরের যাত্রা তো বাচ্চারা অনেকেই করেছে। এই যাত্রা কেবল এক বাবাই শেখাতে পারে। বাবাই শেখাতে পারেন। বাচ্চারা, বাবা এখন তোমাদের বুঝিয়েছেন যে মায়ার কারণে সকলের বুদ্ধিতেই অবুঝের তালা লেগে গেছে। বাবার কাছে এখন তোমরা জানতে পেরেছ যে আমরা কত বুদ্ধিমান, ধনবান এবং পবিত্র ছিলাম। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম। এখন আমরা আবার তেমন তৈরি হচ্ছি। বাবা আমাদের কত বড় বেহাদের বাদশাহী দেন। লৌকিক বাবা হয়তো লাখ বা কোটি টাকা দেন। এখানে তো মিষ্টি অসীম জগতের বাবা অসীমিত বাদশাহী দিতে এসেছেন। এই কারণেই তোমরা এখানে পড়তে এসেছো। তোমরা তার কাছে পড়তে এসেছো, অসীম জগতের বাবার কাছে। বাবা শব্দ মাম্মার থেকেও মিষ্টি। যদিও মাম্মা পালনা করেন, কিন্তু বাবা তবুও বাবা, যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তোমরা সদা সুখী আর সদা সোহাগী তৈরি হচ্ছ। বাবা আমাদের আবার নতুন করে কি বানাচ্ছেন? এ কোনো নতুন কথা নয়। এমন গায়নও আছে যে ভোরে আমির ছিলাম, রাতে ফকির। ভোর মানে সত্যযুগ, সত্যপ্রধান দুনিয়া, যেখানে আমরা সমস্ত কিছুতে ভরপুর, ধন সম্পদ, বৈভব, সুখ, শান্তি, আনন্দ, আত্মার বল সব কিছুতে সম্পূর্ণ ছিল, অর্থাৎ আমির ছিলাম। রাতে ফকির, অর্থাৎ কলিযুগ রূপী রাতে এখন ফকির। তোমরাও ভোরে ধনী আর অসীম জগতে রাতে ফকির হয়ে যাও। বাবা রোজ রোজ মনে করান, বাচ্চারা, কাল তো তোমরা বিশ্বের মালিক, ধনবান ছিলে, এখন তোমরা ফকির হয়ে গেছো।
এখন আবার প্রভাতে এলে তোমরা ধনী হয়ে যাও। এ কত সহজ কথা। বাচ্চারা তোমাদের এই ধনী হওয়ার জন্য খুব খুশি হওয়া চাই। ব্রাহ্মণদের দিন আর ব্রাহ্মণদের রাত, এখন এই দিনে তোমরা ধনী হচ্ছ আর হবেও অবশ্যই, কিন্তু তাও পুরুষার্থের নম্বর অনুসারে। বাবা বলেন যে এ হলো সেই লবণাক্ত চ্যানেল, যা তোমরাই পার করো যোগ বলের দ্বারা। যেখানেই যাও না কেন তার স্মরণ থাকা দরকার। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা নিজেই এসেছেন আমাদের নিয়ে যেতে। তিনি খুব ভালোবেসে বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমরাই পবিত্র ছিলে 84 জন্ম নিতে নিতে, তোমরাই পতিত হয়ে গেছো, আবার তোমাদের পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য আর কোনো উপায় নেই। তোমরা জানো যে পতিত পাবন আসেন, আর তোমরা তার মতে চলে পবিত্র হও। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরা এই পদ পাবো। বাবা বলেন তোমরা 21 জন্মের জন্য পদ বলছে সদা সুখী থাকবে। বাবা দেন সুখধামের অবিনাশী উত্তরাধিকার, আর রাবণ দেয় দুঃখধামের উত্তরাধিকার। বাচ্চারা, তোমরা এখন জানো যে রাবণ তোমাদের পুরনো শত্রু, যে তোমাদের 5 বিকার রূপে খাঁচায় নিক্ষেপ করে রেখেছে। বাবা এসে তোমাদের মুক্ত করেন। যে যত বাবাকে স্মরণ করে ততই সে অন্যদেরও মুক্ত করতে পারে। যে যত বাবাকে স্মরণ করে সে অন্যদের বাবার পরিচয় দিতে পারে। যারা স্মরণ করে না তারা দেহভাবে থাকে, তারা না বাবাকে স্মরণ করতে পারে আর না বাবার পরিচয় দিতে পারে। আমরা আত্মারা হলাম ভাই ভাই। ঘর থেকে আমরা এখানে এসেছি কিন্তু ভিন্ন ভিন্ন পার্ট প্লে করার জন্য। এই সম্পূর্ণ পার্ট প্লে কী করে হবে সেও তোমাদের বুদ্ধিতে আছে। যে সম্পূর্ণ নিশ্চিত সেই এখানে এসে রিফ্রেশ হতে পারে। এ যেমন কোনো পড়া নয়, সে তোমাদের টিচারের সাথেই থাকতে হবে। তা নয় তোমরা নিজের থেকে পড়তে পারো। 1 সপ্তাহে ভালোভাবে বোঝো তোমরা, তারপর কাউকে 1 মাস বাদে, কাউকে 6 মাস বাদে, কাউকে আবার 12 মাস বাদে নিয়ে আসে। বাবা বলে নিশ্চয়ই হলো আর চলে গেল। তোমাদের রাখিও বাঁধতে হবে যে আমরা বিকারে যাব না, আমরা শিব বাবার কাছে প্রতিজ্ঞা করি। শিব বাবাই বলেন বাচ্চারা তোমাদের অবশ্যই নির্বিকারী হতে হবে। বিকারে যদি যাও তাহলে উপার্জন নষ্ট হয়ে যাবে, শতগুণ দণ্ড ভোগ করতে হবে। 63 জন্ম তোমরা পাক্কা, 63 জন্ম তোমরা ধাক্কা খেয়েছো। এখন বাবা বলছেন তোমরা পবিত্র হও, অনেকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আত্মা বলে ভাই ভাই, তোমরা কারো নাম রূপে আটকে যাবে না। কেউ যদি রেগুলার পড়া না করে তাহলে তাকে কিন্তু কেউ যদি রেগুলার পড়া না করে তাহলে তাকে শীঘ্র আনার দরকার নেই। যদিও বাবা বলেন একদিনও তীর লাগতে পারে, কিন্তু বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। তোমরা ব্রাহ্মণরা হলে বাবার থেকে উত্তম। এই হলো তোমাদের সব থেকে উঁচু কুল। ওখানে কোনো সৎসঙ্গ ইত্যাদি হয় না, সৎসঙ্গ ভক্তিমার্গে হয়। তোমরা জানো যে সৎসঙ্গ মানুষকে উদ্ধার করে। তো তোমরা জানো যে সতের সঙ্গ উদ্ধার করে। সৎসঙ্গ তখনই মেলে যখন সত্য যুগের স্থাপনা হওয়া হয়। তো তখনই সত্য পিতা যখন আসেন পরমধাম থেকে, তার সঙ্গ তারপরেই মেলে। তো এই গুরুরা তো সঙ্গম যুগের নন। বাবা যখন আসেন তখন বাচ্চা বাচ্চা বলে ডাকতে থাকে। এই গুরুদের তোমরা বাবাই বলবেই না। বুদ্ধিতে একদম গোদরেজের তালা লেগে গেছে। বাবা এসে এই তালা খোলেন। বাবা এসে কত যুক্তি রচনা করেন যাতে মানুষ হিরে তুল্য জীবন তৈরি করতে পারবে। ম্যাগাজিন 2 ইত্যাদি ছাপানো হয়। অনেকের কল্যাণ হলোই তোমরা অনেকের আশীর্বাদ পাও
বলছে অনেকের যদি কল্যাণ হয় তো তোমরা অনেকের আশীর্বাদ পাবে। প্রজা বানানোর পুরুষার্থ করা উচিত, নিজেদের বন্ধন থেকে মুক্ত করার প্রয়োজন। গরিব নির্বাহের বন্ধন থেকে মুক্ত করার প্রয়োজন। গরিব শরীর নির্বাহের কারণে সেবা তো অবশ্যই করতে হবে। এই ঈশ্বরীয় সেবা হয় ভোরবেলা আর সন্ধ্যাবেলা। ওই সময় সকলেরই সকলেরই অবসর আছে। যাদের কাছে তোমরা লৌকিক সেবা করো তাদের পরিচয় দিতে থাকো যে তোমাদের দুজন বাবা। লৌকিক বাবা সকলের আলাদা, পারলৌকিক বাবা সকলেরই একজন, তিনি হলেন সুপ্রিম। বাবা বলেন, কি বলেন বাবা? বাবা বলেন সকলেই যে এখানে আমারও পার্ট আছে, সেই বাবারও পার্ট আছে। এখন বাচ্চারা তোমরা আমার পরিচয় জেনে গেছো, আত্মাকেও তোমরা জেনে গেছো। আত্মার জন্য বলা হয় ভ্রুকুটির মধ্যে ঝলমলে এক অদ্ভুত তারা, সে অকাল সিংহাসন বিরাজিত। আত্মাকে কখনোই কাল গ্রাস করতে পারে না। আত্মা কেবল অস্বচ্ছ এবং স্বচ্ছ হয়। আত্মার আসনও ভ্রুকুটির মধ্যেই শোভা পায়, তিলকও এখানেই দেওয়া হয়। বাবা বলেন যে তোমরা নিজেরাই নিজেদের রাজ তিলক দেওয়ার উপযুক্ত বানাও। এমন নয় যে আমি সবাইকেই রাজ তিলক দেব, তোমরা নিজেদেরই দেওয়া। বাবা জানেন যে কে বেশি সেবা করে। ম্যাগাজিনেও খুব ভালোভাবে লেখা চাই, এর সাথে সাথে যোগের পরিশ্রম করতে হবে যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয়। তোমরা বুঝতে পারবে এখন আমাদের দেহত্যাগ হবে আর আমরা চলে যাব সূক্ষ্ম বাতান পর্যন্ত। বাচ্চারা তো যাই মূল বাতান, কেউ তারা খুব ভালোভাবে জানে যে হলো আমাদের আত্মার ঘর। মূল বাতানের দুই ভ্রুকুটিতে আমি আত্মা, 1 সেকেন্ডে পরমধামে। ঝাড়বাতির মতো চিত্র, বিন্দু বিন্দু আত্মা যে যার সেকশানে রয়েছে। আমি আত্মাও পরম ধামে বাবার শক্তির কিরণের নিচে। ওম শান্তি। তো এভাবে বাবাও বলে 1 ঘন্টা পর পর 2 ভ্রুয়ের মাঝখানে আত্মা নিশ্চয় করে পরম ধামে চলে যাও, শক্তি ভরে নিয়ে এসো। তো বাবা বলছে মানুষ হলো আমাদের অর্থাৎ আত্মাদের, মানুষ শান্তিধামে যাওয়ার জন্য ভক্তি করে। সুখধামের কথা তো ওরা জানেই না। বাবা ছাড়া তো কেউই সুখধাম যাওয়ার শিক্ষা দিতে পারেন না। এ হলো প্রবৃত্তি মার্গ। উভয়কেই মুক্তিধামে যেতে হবে। ওরা উল্টো পথ বলে দেয়, ফলে কেউই যেতে পারে না। পরের দিকে বাবাই সবাইকে নিয়ে যাবেন, এ হলো তারই কর্তব্য। কেউ কেউ খুব ভালোভাবে পড়ে রাজ্য ভাগ্য পড়ে নেয়। বাদ বাকি সবাই কিভাবে পড়বে? তারা যেভাবে নম্বর অনুসারে আসে তেমনই নম্বর অনুসারেই চলেও যাবে। এই বিষয়ে বেশি সময় নষ্ট করো না। বলা হয় বাবাকে স্মরণ করার সময়ও পাওয়া যায় না, তাহলে তোমরা এই সময় কেন নষ্ট করো? এ তো নিশ্চিত যে অসীম জগতের বাবা, তিনি টিচার আবার সদ্গুরু। এরপর দ্বিতীয় আর কাউকে স্মরণ করার প্রয়োজন নেই। তোমরা জানো যে আগের কল্পও এই শ্রীমতে চলে আমরা পবিত্র হয়েছিলাম। তোমরা প্রতি মুহূর্তে চক্র ঘোরাতে থাকো। তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী। রকেটের মতো জ্ঞানের সাগর থেকে জ্ঞান ভারতে তোমাদের রকেটের মতো জ্ঞানের সাগরের থেকে জ্ঞান ভরতে তোমাদের দেরি লাগে না, খালি হতেই দেরি লাগে। তোমরা হলে মিষ্টি হারানিধি বাচ্চা, কেননা তোমরা কল্পের শেষে মিলিত হয়েছ। এই নিশ্চয়ই পাক্কা হওয়া চাই আমরা 84 জন্মের পরে আবার এসে বাবার সঙ্গে মিলিত হয়েছি। বাবা বলেন যে সবার প্রথমে ভক্তি করেছ, সেই প্রথমে জ্ঞান ধারণের যোগ্যও হয়েছে, কেননা ভক্তির ফল তো চাই। যে ভক্তি করেছে তাই সেই জ্ঞান পাই। আচ্ছা, জ্ঞান অর্থাৎ ফল। তো জ্ঞান পেয়েছ, জ্ঞান ধারণ যোগ্যও হয়েছ, কেননা ভক্তির ফল তো চাই। তাই সর্বদা নিজের সেই ফল আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করতে থাকো।
ফল শব্দটি হলো ভক্তিমার্গের, অবিনাশী উত্তরাধিকার হলো সঠিক। অসীম জগতের বাবাকে স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। আর অন্য কোনো উপায় নেই। ভারতে প্রাচীন যোগ হলো বিখ্যাত। ওরা মনে করে আমরা ভারতে প্রাচীন যোগ শিখেছি। বাবা বোঝান যে ড্রামা অনুসারে ওরা হঠযোগ হয়। তোমরা এখন রাজযোগই শিখেছ, কেননা এ হলো সঙ্গম যুগ। ওদের ধর্ম আলাদা। বাস্তবে ওদের গুরু কারো বলছে বাস্তবে ওদের গুরু করা উচিত নয়, কিন্তু এও ড্রামা। বাবা বলছে কিন্তু এও ড্রামা অনুসারে তোমাদের অবশ্যই গুরু করবে। বাচ্চাদের গুরু করা উচিত নয়, কিন্তু ড্রামা অনুসারে অবশ্যই গুরু করবে। বাচ্চারা তোমাদের এখন সঠিক হতে হবে। ধর্মের মধ্যে শক্তি আছে। তোমাদের আমি যে দেবী দেবতা বানাই, এই ধর্ম খুবই সুপ্রদানকারী। আমার শক্তিও তারাই পায় যারা আমার সঙ্গে যোগযুক্ত হয়। তাই বাবা নিজে যে সকলকেই এই বিশ্বের মালিক, বা তাই বাবা নিজে যে ধর্ম স্থাপন করেন তাতেও অনেক শক্তি। তোমরা সকলেই এই বিশ্বের মালিক হও। বাবা এই ধর্মের অনেক মহিমা করেন যে এতে অনেক শক্তি, সর্বশক্তিমান বাবার থেকে এই শক্তি অনেকেই পায়। তোমাদের যত শক্তি চাই ততই বাবার থেকে নিতে পারো। এরপর তোমরা দেবী গুণের সাবজেক্টও চাই। তোমরা কাউকেই বিরক্ত করো না, দুঃখ দিও না। ইনি কখনোই কাউকে উল্টোপাল্টা কথা বলতেন না। ব্রহ্মা বাবা কখনোই কাউকে উল্টোপাল্টা কথা বলতেন না। তিনি জানতেন আমি যেমন কর্ম করব আমাকে দেখে অন্যরা করবে। আসুরি গুণ থেকে দেবী গুণে আসতে হবে, দেখতে হবে আমি কাউকে দুঃখ দিচ্ছি না তো। এমন কেউই নেই যে কাউকে দুঃখ দেয় না। কিছু না কিছু ভুল অবশ্যই হয়ে যায় মন, বচন এবং কর্মে। কাউকেই দুঃখ দেবে না। এখন অবস্থা তো অন্তিম সময়ে আসবে। এই সময় আমরা পুরুষার্থী, অবশ্যই বলছি এই সময় আমরা পুরুষার্থী অবস্থায় আছি। প্রতিটা বিষয়ে পুরুষার্থের অনুসার হয়। সবাই সুখের জন্যই পুরুষার্থের নম্বর অনুসারে হয়। বলছে সবাই সুখের জন্য পুরুষার্থ করে, কিন্তু বাবা ছাড়া কেউই সুখের দাম দিতে পারে না। সোমনাথের মন্দিরে কত হিরে জহরাত ছিল, ওই সব কোথা থেকে এসেছিল? মানুষ কিভাবে বিত্তবান হয়েছিল? সারাদিন এই পড়া ন্যায় পবিত্র হতে হবে। তোমরা এমন পুরুষার্থী করছো, তাই তো মালা তৈরি হয়েছে। কল্পে কল্পে তো তৈরি হয় মালা। কার স্মারণিক তাও তোমরা জানো। ওরা তো মালা জপ করেই অনেক আনন্দিত হয়। ভক্তিতে কি হয় আর জ্ঞানে কি হয় এও তোমরা জানো। তোমরা যে কোনো মানুষকেই বুঝিয়ে বলতে পারো। পুরুষার্থ করতে করতে অবশ্যই অবশেষে পূর্বকল্পের মতো রেজাল্ট সামনে আসবে। প্রত্যেকেই নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। তোমরা বুঝতে পারো যে আমাদের এরকম হতে হবে। পুরুষার্থের মার্জিন পাওয়া গেছে। পুরুষার্থের নম্বর অনুসারে বাবাও তোমাদের স্বাগত জানান। তোমরা বাচ্চারা যেভাবে বাবাকে স্বাগত জানাও, তো কত নিরহংকার ভগবান বাচ্চাদেরও স্বাগত জানান। তার থেকে বেশি বাবা তোমাদের স্বাগত জানান। অনেক ধন্যবাদ বাবা। তো বাবার কাজই হলো তোমাদের স্বাগত জানা। স্বাগতের অর্থ হলো সদ্গতি। তো বাবা এসে আমাদের সদ্গতি করান। এ হলো সব থেকে উচ্চ স্বাগত। বাবা তোমাদের সকলকে স্বাগত করতে আসেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। অনেকের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কল্যাণকারী হতে হবে। শরীর নির্বাহ করার কারণে কর্ম করেও নিজেকে বন্ধন মুক্ত করে সকাল সন্ধ্যা অবশ্যই ঈশ্বরের সেবা করতে হবে। 2, অন্য বিষয়ে নিজের সময় নষ্ট না করে বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করতে হবে। সতের সঙ্গেও থাকতে হবে। মন, বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে। বরদান, পবিত্রতার বরদানকে নিজের সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো পরিশ্রম মুক্ত ভব। পবিত্রতার বরদানকে নিজের সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো পবিত্র জীবন বানানো পরিশ্রম মুক্ত ভব। কোনো বাচ্চার পবিত্র থাকতে পরিশ্রম লাগে। এর দ্বারা প্রমাণিত হয় যে বরদাতা বাবার থেকে জন্মের পর বরদান নেয়নি। বরদানে পরিশ্রম লাগে না। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার জন্মের প্রথম বরদান হলো পবিত্র ভব, যোগী ভব। যেরকম জন্মের সংস্কার খুব পাক্কা হয়, তো পবিত্রতা হলো ব্রাহ্মণ জন্মের আদি সংস্কার, নিজস্ব সংস্কার।
এই স্মৃতির দ্বারা পবিত্র জীবন বানাও। পরিশ্রম করা থেকে মুক্ত হও। স্লোগান, ট্রাস্টি হলো সে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে। তো আজকে সমান নেব আমি কি, পরিশ্রম মুক্ত পবিত্র আত্মা ভব। পরিশ্রম মুক্ত পবিত্র আত্মা ভব। ওম শান্তি।